কারো কোনো ব্যক্তির জন্মদিন অথবা জন্ম তারিখ, মৃত্যুর দিন অথবা মৃত্যু তারিখ পালন করা ইসলামে নাই, কোথায় নেই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে জন্মের বরকত আলোচনা করলাম, আল্লাহ রসুলের জন্মদিনে যদি কোনো কিছু পালন করা লাগতো, এটা আল্লাহ রসুল সাহাবীদের বলতেন না? আপনারা কি বলেন? উত্তর দিবেন, বলতেন না? আল্লাহ রসুলের দাড়ি কয়টা পাকছিল হাদিসে উল্লেখ আছে। উনি বাথরুমে ঢিলা কয়টা ব্যবহার করছেন হাদিসে উল্লেখ আছে। কথা বোঝেন নাই? মানে ছোট জিনিস, বাথরুম তো একবারে নিচু কাজ না, ওই নিচু কাজে কয়টা ঢিলা ব্যবহার করতেন হাদিসে উল্লেখ আছে। আর এই উনার জন্মদিনে সাহাবীদেরকে কিছু করতে বলছেন, রোজা হোক, আমল হোক, কি নাচানাচি হোক আর লাফালাফি হোক, খাওয়া দাওয়া হোক, কোনো কিছু করতে বলবেন, এটা হাদিসে উল্লেখ থাকবে না? এটা আমরা জীবনীর মধ্যে পাইতাম না? যেরকম আল্লাহ রসুল গাধার উপরে উঠছেন, গাধা শক্তিশালী হয়ে গেছে, আল্লাহ রসুল বুকে মুখ দিছেন, আল্লাহ তাআলা গায়েবী খাজনার থেকে দুধের ব্যবস্থা করছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য ছাগলের বাটে হাত দিছে আর দুধ চলে আসছে, সব হাদিসের মধ্যে আছে। তো আল্লাহ রসুল জন্মগ্রহণ করছেন, এজন্য কোনো কিছু করা লাগবে, এটা হাদিসের মধ্যে নেই কেন? কারণ কারোর জন্ম উপলক্ষ করে কিছু পালন করা, এটা ইসলাম সমর্থন করে না। এখানে পূজার সম্ভাবনা আছে, ব্যক্তি ভক্তির সম্ভাবনা আছে, যে মানুষ ব্যক্তির উপরে ভক্তি করা শুরু করবে। আর এই কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহু হাদিসের মধ্যে আলোচনা করছেন, যে অন্যান্য উম্মতরা তাদের নবীকে ভক্তি করতে করতে আল্লাহর ছেলে বানা ফেলেছে। ঈসা আলাইহিস সালামকে আর ওজাইর আলাইহিস সালামকে ইহুদি আর খ্রিস্টানরা বলতো আল্লাহর ছেলে। এসা কিন্তু অতি ভক্তিতে দুর্নাম করেনি, কিন্তু মানে ভক্তি করতে করতে ছেলে বানা ফেলাইছে। তাহলে ভক্তি করতে করতে মানুষের যদি আল্লাহর ছেলে বানানো যায়, আর মুসলমান থাকে, ইমান থাকে? সেজন্য আল্লাহ রাসূল বলছেন যে অন্যান্য নবীর উম্মতরা তাদের নবীদেরকে নিয়ে বাড়াবাড়ি করার কারণে তারা গোমরা হয়ে গেছে, পথভ্রষ্ট হয়ে গেছে। তোমরা আমাকে নিয়ে বাড়াবাড়ি করবা না, আল্লাহ যতটুকু বলেছে, আমি যতটুকু বলতেছি এতটুকু করবা। আমার কথাটা সংক্ষিপ্ত হয়ে বুঝে নেন, এক কথায় আপনার হোক, আমার হোক, আমার বাবার হোক, আপনার বাবার হোক, আর আপনার বিবির হোক আর আপনার আম্মার হোক, কারোর জন্মদিন, মৃত্যুদিন, জন্ম তারিখ, মৃত্যু তারিখ পালন করা ইসলামে নাই। কথাটা কি বুঝতে পারছেন? আপনি জন্মগ্রহণ করছেন, আপনি যদি কোরআন হাদিস মতো জীবন না চালান, তাহলে আপনার কি পরিণতি খারাপ? আপনি আমার জন্মের দিনে আপনি ঘটা করে কিছু একটা করতেছেন, আপনার এত খুশি হওয়ার কারণ কি? জন্মদিন, মৃত্যুদিন, জন্ম তারিখ, মৃত্যু তারিখ, এগুলো আসছে হলো অমুসলিমদের থেকে।